জুলাই, আগস্ট এবং অতীতের যেই ইতিহাস, এগুলো নিয়ে বলার মতো নতুন করে কিছুই নেই। আসলে এই জুলাই আন্দোলন শুরু হয়েছিল 28শে নভেম্বরের পর থেকে। কারণ বিএনপির এই দীর্ঘ ধারাবাহিক 17 বছরের আন্দোলন সংগ্রাম, রাজনীতি, এর পরিপ্রেক্ষিতেই আমাদের জুলাই আজকের সৃষ্টি হয়েছে। জুলাই একদিনে সৃষ্টি হয়নি। আসলে এই জুলাইকে পুঁজিভূত করে যারা গুপ্ত ছিল, শিবির ছিল, তারা এক প্রকার এখন রাজনীতির খেলায় মেতে উঠেছে। আসলে আমি তাদের উপলক্ষে বলতে চাই, তাদের রাজনীতি করার মতো কিছুই নেই। তারা জুলাইয়ের আগে ছিল গুপ্ত। আজ যদি আওয়ামী লীগ সরকার পতন না হতো, তাহলে আজকেও তারা হেলমেট বাহিনীর ভিতরে গুপ্ত হিসেবে থাকতো। আসলে এদের নিয়ে নতুন করে কিছু বলার নেই। আজকে জুলাইয়ের স্মৃতিচারণে আমি দুটি কথাই বলতে চাই। যারা আমাদের সাথে সহযোদ্ধা ছিল, আজকে যারা আমাদের সামনে গুলিবিদ্ধ হয়েছে, আমাদের হাতে মারা গিয়েছে এবং আমাদের হাতের নিয়ে রেখেছিলাম, আমাদের গুলি খাওয়ার পরে আমাদের হাতের উপরে মারা গিয়েছে, আমাদের ভুইগেরে আদিল নামে ছেলে মারা গিয়েছে। সে সময় বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকীতে শাওন সহ তৎকালীন তুরান কলেজের সিনিয়র সহসভাপতি ফারুক খান সুজন গুলিবিদ্ধ হয় এবং আমরা ইঞ্জিনিয়ার সাইদ রেজা ভাই সহ নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতৃবৃন্দ সকলে মিলে আমরা তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে যাই এবং তাকে আমরা মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসি। এরকম অসংখ্য অবদান আমাদের ছাত্র দলের ছেলেপেলেদের আছে। এই জুলাইকে পুঁজি করে আপনারা সামনের দিকে রাজনীতি করতে পারবেন না। আসলে জামাতের বি টিম হচ্ছে এনসিপি। এনসিপিকে প্রতিষ্ঠা করার জন্য তারা বিভিন্ন ব্যাংক সেক্টর, বিভিন্ন বিজনেস সেক্টর, এগুলো তাদের উপরে ছেড়ে দিয়েছে। এই টাকাগুলো তারা ব্যয় করে একটা অরাজনৈতিক সংগঠন হিসেব করে কিংবা রাজনৈতিক সংগঠন হিসেব করে তারা এই রাজনৈতিক মহলটাকে পায়তারা করার চেষ্টা করতেছে। এই রাজনৈতিক মহলটাকে উত্তপ্ত করার চেষ্টা করতেছে। তা আমরা বলতে চাই, আমরা ছাত্রদল, যুবদল, মূল দল বিএনপি সবসময় মাঠে ছিলাম। 5ই আগস্টের আগেও ছিলাম, 5ই আগস্টের পরেও আছে। আসলে আমরা এটা হতে দেব না, এটা আমরা রুখে দেব। এবং সর্বশেষ, জুলাই যারা যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যে যারা যে বাপ মাগুলা তার ছেলে সন্তানদেরকে হারিয়েছে এবং এছাড়া যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।